সহজ সরল ভাবে কেবল ভক্তি ভাব নিয়ে, সহজ সরল ভাবে, তাহলে একটা হলো সহজ ভাবে, একটা হলো সরল ভাবে, আর ভক্তি ভাব নিয়ে ভগবানের চরণ ধরে সংসার করলে ভগবান ভক্তের সব বোঝা স্কন্ধে বহন করে। হ্যাঁ, আমাদের একটা গান আছে কি সুন্দর, উথলিছে প্রেম ও পারাবার, আয়না ছুটে ভবের মুঠে নামিয়ে দেনা মাথার ভার। উথলিছে প্রেম ও পারাবার, প্রেম ও পারাবারের সমুদ্রে উথলিছে মানে তরঙ্গায়িত হচ্ছে, এই তরঙ্গ উঠছে আর নামছে, আর তুই কি করছিস, নিজের মাথায় তোর সব দুঃখ সংকট জ্বালা যন্ত্রণার ভার মাথায় বোঝা নিয়ে ছুটছিস। বলছে না, আয়না ছুটে ভবের মুঠে নামিয়ে দে না মাথার ভার, মাথার ভার ওই ভগবানের চরণে নামিয়ে দে। এই কি সুন্দর করে বলছে যে তার ইচ্ছায় যা কিছু হচ্ছে তা তোমার ভালোর জন্যই হচ্ছে, তিনি অমঙ্গলহারী মঙ্গল ভবন, সদা আমাদের মঙ্গলের জন্য চিন্তা করছেন, যা তিনি করেন তা মঙ্গলের জন্য, তাই যা ঘটছে তার নির্দেশে ঘটছে, তিনি চাইলে কি হয়, তিনি চাইলে অবস্থার পরিবর্তন হবে, এইটি ধারণা করে নিজেকে তার চরণে সঁপে দাও আর খুশি আর নিরুদ্বেগ থাকো সবসময়। বোধিশুদ্ধানন্দজি সেই জন্য কি বলছেন, সহজ সরল ভাবে কেবল ভক্তি ভাব নিয়ে ভগবানের চরণ ধরে সংসার করলে ভগবান ভক্তের সব বোঝা স্কন্ধে বহন করে। অনেক জ্ঞানী পণ্ডিতকে, অনেক জ্ঞানী পণ্ডিত কে কবে ভগবানের দর্শন পেয়েছে, অনেক জ্ঞানী পণ্ডিত, তারা জ্ঞানী, তারা পণ্ডিত, কিন্তু কে কবে ভগবানের দর্শন পেয়েছে, নিরক্ষর অজ্ঞানী, অথচ মন প্রাণ সবটুকু ভগবানময় হয়ে যারা থাকতে পেরেছেন ভগবান সর্বদা তাদের রক্ষা করছেন, ভগবান সর্বদা তাদের কি করছেন, রক্ষা করছেন। প্রভাজিকা মোক্ষপ্রাণা মাতাজি বলছেন, শাস্ত্রে বলেছেন তপ সাধ্যায় আর ঈশ্বরের অনুরাগ, এই হলেই সাধু জীবন তৈরি হয়ে যায়। তিনটে জিনিস, তপস্যা, সাধ্যায় আর ঈশ্বরের অনুরাগ। তপস্যা চাই, সাধ্যায় চাই নিয়মিত একটু ঈশ্বর সম্পর্কিত কিছু জিনিস, একটু পড়াশোনা শ্রবণ, যারা পড়তে পারে তারা একটু পড়বে, আর যারা শুনতে পারে, পড়তে অত পারে না তারা শুনবে, যেটুকু শুনলো তারা একটু ভাববে, যেটুকু ভাবলো সেটাকে আরেকটু গভীরভাবে ধ্যানে মগ্ন হয়ে চেষ্টা করবে। এইগুলো যদি করতে হয় তাহলে এর থেকেই সাধু জীবন তৈরি হয়ে যায়। মন বেয়ারাপানা করলে শ্রী ঠাকুরের শ্রীচরণে কেঁদে কেঁদে প্রার্থনা জানাবে, তিনি সব শোনেন, বিশ্বাস করো এটা, তিনি সব শোনেন। আমাদের ভক্তি বিশ্বাস বাড়ানোর জন্যই সহজে সাড়া দেন না, যদি একবারে সাড়া দিয়ে দেন তাহলে তো আমরা তাকে ডাকবো না, তাহলে আমরা ডাকবো না। বলছে যে সুন্দর করে শাস্ত্রে বলা আছে, বিশেষ করে ভক্তরা খুব বলছে, বলছে ভগবানকে ডাকাতে যে আনন্দ, ভগবানকে দর্শনে তত আনন্দ। মীরাবাই এখান থেকে গেছে, গিয়ে কোথায় গেছে, বৃন্দাবন, ভগবানকে ডাকতে ডাকতে সারা রাস্তা একদম চিৎকার করে ভগবানকে ডাকতে ডাকতে গেছে। আর মীরাবাই যে যাচ্ছে বৃন্দাবনে, সেইটা ওরা সব জানেছে, বৃন্দাবনের লোকেরা, তারা ভাবছে আহা আমার গোবিন্দ তো চলে গেছে দ্বারকায়, আর এই মীরাবাই এরকম কষ্ট করে আসছে গান করতে করতে, আমি কেউ বলতে পারবো না মীরাবাইকে যে তো ওর গিরিধর এখানে নেই, এটা কি করে বলবো, বলে না না বললে কি হবে, মীরা কষ্ট পাক, তবু তো তাকে জানাতে হবে। একজন বৃদ্ধ বলল ঠিক আছে আমি জানাচ্ছি, মীরা তুমি যে এত কষ্ট করে আনন্দ করে এখানে এলে, কিন্তু তোমার প্রভু গিরিধারী লাল তো এখানে নেই, তিনি দ্বারকা চলে গেছে। তখন সঙ্গে সঙ্গে মীরা আরো আনন্দে নাচতে শুরু করলো, আমরা তো ভেবেছিলাম তুমি মূর্ছিত হয়ে পড়বে, এত রাস্তা নাম করতে করতে এলে ভগবানের দর্শনের জন্য এত ব্যাকুল, আর এই রাস্তা যাবে নাম করতে, হ্যাঁ এখানে এসে তো কত মূর্ছিত হয়ে পড়ো। তখন উনি বললেন যে না, আমি যে আবার এই রাস্তাটা নাম করতে করতে যাব, বলছে প্রভুর এখানে দর্শন হয়ে গেলে তো আমার অতটা নাম করার মধ্যে এত ব্যাকুলতা থাকতো না, সেই জন্য এই নাম করাতে বলছে, প্রভুর দর্শনের থেকেও প্রভুর নাম করাতে যতটা আনন্দ আর কিছুতে নেই। সেই কথাটা এখানে বলছেন, কি বলছেন, কোন জায়গাটা বলছেন, যে আমাদের ভক্তি বিশ্বাস বাড়ানোর জন্য সাড়া দেন না। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাসে কি হয়, মেলায় বস্তু তর্কে বহুদূর। ঠাকুর হরনাথ বলেছেন বেশ আনন্দ মনে নাম করো, বেশ আনন্দ মনে নাম, নাম করতে করতে সকলই পাবে, সকল আশাই মিটবে, সমস্ত আশা ওই নাম করতে করতে আস্তে আস্তে মিটে যাবে।
স্বামী পরমানন্দ গিরিজিকে একজন প্রশ্ন করলেন, বাবা নাম করে গেলেই হবে, শুধু নাম করে গেলেই কি আমাদের হবে? উত্তরে তিনি বললেন, ভগবানের নাম তো অনেকেই করে, কে কি ভাব নিয়ে করে দেখো। ডাকাতিতে বেরোবার আগে ডাকাতও বলে, দেখো মা যেন ধরা না পড়ি। এবার ঠাকুরের একটা গল্প বলছে, পরমানন্দ গিরি গিয়ে ঠাকুরের একটা গল্প বলছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটা গল্প বলছে, কি একটা সোনার দোকান ছিল। সেই সোনার দোকানের মালিক সে উপর দাঁড়িয়ে রয়েছে, আর কর্মচারী নিচে বসে সোনার কাজকর্ম করছে আর কি। হ্যাঁ, ওই মালিক নিচে বসে আছে, আর উপরে সোনার কর্মচারী সে উপরে যে বিক্রি করছে সে উপরে রয়েছে, আর একটা লোক ঢুকেছে আর সোনার জিনিস কিনতে আর কি। হ্যাঁ, তো মালিক নিচে কাজ করছিল, বসে বসে সোনার জিনিস তৈরি করছে। সে জিজ্ঞেস করছে, কে সব কে সব? আর তখন ও বলছে, ওই কর্মচারী সে বলছে, গোপাল ও গোপাল। হ্যাঁ, আর বাইরে দাঁড়িয়ে রয়েছে, মানে সেই খদ্দের এসে দাঁড়িয়ে আছে। খদ্দের বলছে, বাবা সুন্দর ভগবানের নাম করছি, বাবা তো ভালো দোকান। হ্যাঁ, তারপরে কর্মচারী ঘুরিয়ে মালিককে জিজ্ঞেস করছে, হরি হরি। তখন মালিক বলছে, হর হর। বাবা তো সারাক্ষণই ভগবানের নাম করে যাচ্ছে। হ্যাঁ, তখন ঠাকুর এই গল্পটা বলে কি বলবো, যে তোমরা কি বুঝলে? প্রভু সোনার দোকানের লোকগুলো তো খুবই ভক্ত। বললো, হ্যাঁ। কিরকম ব্যাপার জানো, যে খদ্দের ঢুকতেই মালিক তলায় বসে সোনার কাজ করছিল, সেই কর্মচারীকে জিজ্ঞেস করছে যে কে সব কে সব, মানে ওরা কারা এলো গো? কর্মচারী বলছে, গোপাল ও গোপাল, মানে খুব সরল সাদাসিধে লোক, মানে এদের ঠকানো যাবে। তখন কর্মচারী মালিককে জিজ্ঞেস করছে, হরি হরি, মানে এদের কাছ থেকে হরণ করে যা কিছু ঠকে। মালিক বলছে, হর হর, মানে যথাধিক হর হর হর, মানে এইরকম একটা ভাব। কি সাংঘাতিক! এই গল্পের মধ্যে দিয়ে শিক্ষাটা এরকম দিচ্ছে, যে ভগবানের নাম করছে, যেটা দিয়ে শুরু হলো, যে ভগবানের নাম তো অনেকেই করে, কে কি ভাব নিয়ে করে দেখো। ডাকাতিতে বেরোবার আগে ডাকাতও বলে, দেখো মা যেন ধরা না পড়ি। তারাও ডাকছে মাকে। হ্যাঁ, এবার বলছে, ঠাকুরের সেই কেশব কেশব গোপাল গোপাল গল্পটা তো জানা, সবাই তো ভগবানের নাম করছিল, কিন্তু কিভাবে করছিল? একদম বানানো পাল্টে গেছে না। কেশব কেশব, কেশব বানান কি, কে কয়েকার তালিবস্য ব, আর এখানে হচ্ছে কয়েকার দন্তেস্য ব। কেশব কেশব, এটা কারা? হ্যাঁ, জানো এক বুড়ি গিয়েছিল ভাগবত শুনতে। আর এক সাংঘাতিক যন্ত্রণার গল্প, দেখো কি সাংঘাতিক গল্প। হ্যাঁ, বলছে এক বুড়ি গিয়েছিল ভাগবত শুনতে। দীর্ঘ শ্মশ্র বিশিষ্ট ভাগবতের পণ্ডিত পরম উৎসাহে দাড়ি শুদ্ধ মাথা নেড়ে নেড়ে পাঠ করছিল। যে দাড়ি রয়েছে, আমারও যেমন আছে এরকম। হঠাৎ তার নজর পড়ে সামনে বসা এক বৃদ্ধা, তার মুখপানে চেয়ে রয়েছে, আর দু চোখ দিয়ে, মানে সে ভাগবত পাঠক, তার দাড়ি আছে, তো লম্বা দাড়ি, আর সে ও ঘাড় নাড়াচ্ছিল, তো দাড়িটা দুলছে, আর সামনে এক বৃদ্ধা বসে আছে। সে বৃদ্ধা ওই ভাগবত পাঠকের দিকে হাঁ করে তাকিয়ে আছে, আর চোখ দিয়ে অনায়াসে জল পড়ে আছে সমানে, মানে একটু ব্যাকুল হয়ে কাঁদছে। তা ভাগবত পাঠক মনে করছে যে আমি যা পাঠ করছি, সেই পাঠে একদম ভাবে বিহ্বল হয়ে গিয়ে বোধহয় বুড়িটা কাঁদছে। তো বলছে, এমন ভক্তি দেখে পণ্ডিত তো একেবারে গদগদ, মানে ভাগবত পণ্ডিত। পাঠ সমাপ্ত হতেই তিনি বৃদ্ধাকে দেখে জিজ্ঞাসা করলেন, কেমন করে এমন হৃদয় নিগ্রানো প্রেম লাভ করেছো মা? এই কথা শুনে বুড়ি কি বললো জানো? বলল, প্রেম সে আবার কি বাবা, কদিন হলো আমার ছাগলটা হারিয়েছে, আপনার যেমন লম্বা দাড়ি ওর অমনি ছিল। পাঠের সময় আপনার যেমন দাড়ি নড়ে, দু পায়ে দাঁড়িয়ে ও যখন কুল পাতা খেত, তখন ওর দাড়িও অমনি টুকটুক করে নড়তো। ওর কথা মনে পড়তে আর আমার চোখের জল বাঁধ মারত। যেমন কুল পাতা খেত, ওরও দাড়ি ছিল, ছাগল দাড়ি, সে দাড়িটা নড়তো আর কি, কুল পাতা খেতে। এখন ভাগবত পাঠক নাড়তে নাড়তে যে এরকম নাড়ছে, সেটাও নড়ছে, আর ও ভাবছে ওর ছাগলের স্মৃতি জাগ্রত হয়েছে। সাংঘাতিক! মানে বলছে যে কি ভাব নিয়ে তুমি করছো, সেই ভাবটা চিন্তা করো। ভাগবত পাঠক ভাবছে যে আমার কথা শুনে, ভক্তি ভাব শুনে এরকম কেঁদে ফেলতে পারে। তখন বলছে, তুমি এরকম হৃদয় নিগ্রানো প্রেম কোথা থেকে পেলে? আমি পাঠ করছি, কই আমার তো চোখ দিয়ে এরকম জল বেরোচ্ছে না, আর তুমি এই ভাগবত পাঠ শুনে এত কাঁদছো। তখন বুড়ি বলছে, সে আবার কি, প্রেম কি, প্রেম তো জানে না। তখন বলছে, ঘটনাটা কি হলো, কদিন হলো আমার ছাগলটা হারিয়েছে, আর আপনার যেমন লম্বা দাড়ি ওর অমনি ছিল। পাঠের সময় আপনার যেমন দাড়ি নড়ে, দু পায়ে দাঁড়িয়ে ও যখন ফুল পাতা খেত, তখন ওর দাড়িও অমনি টুকটুক করে নড়তো।
ওর কথা মনে পড়তেই আর চোখের জল বাঁধ মারল না। বোঝো ব্যাপার, বাবা চোখের জল তো ঢাললো, কিন্তু কি ভাব নিয়ে ঢাললো, যেমন ভাব তেমন নাম। চোখের জলটা পড়লো, কিন্তু কেমন ভাবে পড়লো সেইটা একদম। স্বামী বিবেকানন্দ বলেছেন, কেবল সৎ কার্য করে যাও, অবিরত ভাবে পবিত্র চিন্তা করো, অসৎ সংস্কার নিবারণের এটাই একমাত্র উপায়। কেবল সৎ কার্য করে যাও, সৎ কার্য করে যাও, ভালো কাজ, শুভ কাজ। শুধু শুভ কাজ নিজে করা নয়, যারা শুভ কাজ করছে তাদেরকে সাহায্য করা, যাতে মানুষ শুভ কাজ করতে পারে তার কথা তাদেরকে জানানো, তাদেরকে উদ্দীপ্ত করা, প্ররোচিত করা, এইরকম ভাবে। কিন্তু একটা ঘটনা হচ্ছে, এরকম ভাবে দেখা যায়, আমাকে এক বৈষ্ণব সাধক বলেছিলেন, বলছে বাবা ভাগবত শুনছে, ভাগবত নিয়ে চর্চা করছে, ভাগবতের লেখালেখি করছে সবসময়, কিন্তু তার মধ্যে যদি ভাগবতের পরিবর্তন না আসে, এখনো মধ্যে আমার মধ্যে হিংসা ভাব লুকিয়ে রয়েছে, প্রচন্ড প্রচ্ছন্ন হিংসা ভাব যদি লুকিয়ে থাকে, হ্যাঁ, অন্যকে কি করছে সেই দিকে যদি আমার নজর থাকে, আমার মধ্যে প্রচন্ড কৌতূহল থেকে থাকে, প্রত্যেকটা ব্যাপারে যদি কৌতূহল থেকে থাকে, এগুলো হচ্ছে ভাগবত ভক্তি লাভের পথে অন্তরা। আমি নিরন্তর ভাগবত প্রচেষ্টা করে যাচ্ছি, ভাগবত পড়ছি, ভাগবত লেখালেখি করছি, ভাগবত ভাবছি, ভাগবত স্মরণ করছি, কিন্তু যদি কোনোভাবে আমার মধ্যে সেই ভাগবতী পরিবর্তনগুলো না আসে, তাহলে কি হবে? তাহলে কি আমার এই পড়া লেখা ভাবা শোনা এগুলো কি কাজে এলো? আমার মধ্যে এখনো হিংসা ভাব রয়েছে। মানে যদি পাবো তাহলে শুধু আমিই পাবো, আর কেউ নিতে পারবে না, আর কেউ কিছু করতে পারবে না, হিংসা ভাব তো, তাই না? আমার মধ্যে প্রচন্ড কৌতূহল, কি একটা কি কথা বললো সংসারে, কি কথা বললো রে, ও কোথায় গেল রে, কার ফোন এলো রে, এরকম প্রত্যেক মুহূর্তে যদি এইরকম একটা ভাব আমার মধ্যে থেকে থাকে, তাহলে এগুলো তো কৌতূহল, তার মধ্যে আমার মধ্যে সেই ভাগবত ভাবটা প্রবেশ করেনি। কারণ আমরা একটু আগেই ওই পৃষ্ঠায় কি দেখলাম, যে যখন দেখছি যে আমার হৃদয়ের মধ্যে এরকম হচ্ছে, তাহলে তখন বুঝতে হবে যে আমার হৃদয়টা পরিষ্কার হয়ে গেছে, এইবার ভগবান আমার হৃদয়ের মধ্যে প্রকাশিত হবে। এটা আগের পৃষ্ঠায় আমরা পড়লাম। তাহলে আমরা দেখা গেছে যে ভাগবতের সবসময় ভাগবতের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, কিন্তু তার মধ্যে যদি এই পরিবর্তনটা না আসে, তাহলে সেই ভাগবতী পরিবর্তনটা হবে এক কথা সহজ সরল হতে হবে একদম সমস্ত কিছু। তাই বলছে যে কেবল সৎ কার্য করে যাও, অবিরত ভাবে পবিত্র চিন্তা করো। সৎ কার্য করে যাও, এটা 1 নম্বর। অবিরত ভাবে পবিত্র চিন্তা করো, 2 নম্বর। অসৎ সংস্কার নিবারণের এটাই একমাত্র উপায়। স্বামী স্বরূপানন্দজি পরমহংসদেবের লেখা একটি গানের কয়েকটা কলি। যে আমারে চাহিয়াছে আমি তার চিরকাল, যে আমারে চাহে নাই আমি তারও হই, অতি কাছে অতি দূরে ছড়ানো প্রেমের জাল, সকলেরে বাঁধি আমি কারু পর। সুন্দর কথা দেখো, যে আমারে চাহিয়াছে আমি তো তার চিরকাল, চিরকাল ছিলাম, চিরকাল আছি, চিরকাল থাকবো। আর ছিলাম বলে, আছি বলে, থাকবো বলেই তো সে আমাকে চাইছে, নাহলে এই সংসারের বস্তু না চেয়ে আমাকে চাইছে, এই ভাবটা তার কোত্থেকে এলো? জন্ম জন্মান্তর ধরে চাইছে, তাই এই জন্মেও চাইলো। যে আমারে চাহে নাই, যে আমাকে কখনো চাইনি, আমি তারও হই, আমি তারও হই। অতি কাছে অতি দূরে, যে চেয়েছে তার আমি অতি কাছে, আর যে চাইনি তার কাছে আমি অতি দূরে। ছড়ানো প্রেমের জাল, বিভিন্ন ভাবে প্রেমের জাল ছড়ানো রয়েছে, সকলেরে বাঁধি আমি, সেই প্রেমের জাল দিয়ে আমি সকলকে বাঁধি, কারুর পর নই, কারুর আমি পর নই। স্বামী পরমানন্দ গিরিজি বলছেন, হরি কে? যিনি চিত্ত হরণ করেন। কৃষ্ণ কে? যিনি চিত্ত আকর্ষণ করেন। রাম কে? যিনি চিত্তে ভ্রমণ করেন। পূর্ণনাভ যেমন নিজের ভিতর থেকে লালা বের করে জাল বুনে তাতে রমণ করে, আবার শেষে নিজের মধ্যেই হরণ করে নেয়, তেমনি সৃষ্টি স্থিতি লয়। নিজেই ভগবান সৃষ্টি করেন, নিজেই ভগবান পালন করেন, আবার নিজেই তার মধ্যে আবার সমস্ত সংহার করে ভেতরে ঢুকিয়ে নেন, লীলা শেষ হয়ে যায়। শ্রী প্রেমানন্দজি মহারাজ বলছেন, ঈর্ষা, দেশ আর অভিমান, দেখো কাটেনি তো এটা, ঈর্ষা, দেশ আর অভিমান, এই 3 মানুষকে কি করে রেখে? প্রভাব থেকে দূরে সরিয়ে দেয়। কেটে গেছে, তাই না? এখানে আমার একটা কথা বল। অর্জুনের ভগবানের প্রতি এতটা বিশ্বাস, এতটা ছিল বলে অর্জুনকে ধরে রেখেছে। আর দুর্যোধন এত হিংসা, এত বলে দুর্যোধনকে একেবারে পেশাই করেছিল।
কিন্তু দুর্যোধনের জন্যই কিন্তু ভগবান বারবার দুর্যোধনের কাছে গেছে, অনেকবার প্রশ্ন করেছে দুর্যোধনের কাছে এই গেছে রাস্তায় যে চলো। শান্তির দূত। হ্যাঁ। বলছে তুমি তুমি কে, তুমি এসছো আমাকে আমাকে বোঝাতে, তুমি কে, তুমি একটা গোয়ালার ছেলে, তুমি এসছো আমি তোমাকে বন্দি করবো। ওটাকে বন্দি করতে গেছে, বলছে আমাকে বন্দি করবে তুমি, দেখো আমি কে, এরকম সব সময় এরকম করার চেষ্টা করেছি। তাই এই জন্য দুর্যোধন। আর অর্জুনকে যে সব সময় সঙ্গে রেখেছে ভগবান, যতক্ষণ ভগবান অর্জুনের সঙ্গে ছিল ততক্ষণই কিন্তু অর্জুন বিকার মুক্ত। আর ভগবান যখন হাত ছেড়ে দিয়েছে তখন কিন্তু মুক্ত না, না, তখন আবার ওর মধ্যে সেই সংস্কার আবার সব যা করে হ্যাঁ, ফেলেছে। এই, একদম বলছি যে আমি যতক্ষণ সঙ্গে থাকবো তোমার শক্তি ততক্ষণ কাজ করবে, আমি সঙ্গে না থাকলে কাজ করতে পারবো। যদুবংশ যখন ধ্বংস হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে অর্জুন বলল না এ কি, তুমি চোখের সামনে এরকম ধ্বংস হতে দেখছো, কোনো আমার কিছু করার নেই, ওরা নিজেদের কর্মফল ভোগ করছে, বলেছে আমি সেটা সহ্য করবো না, আমি যখন আছি আমি তখন দেখবো। বলে ও গান্ডিব তুলতে গেল, গান্ডিব তুলতে পারলো না। যে সারা জীবন ওই গান্ডিবটা অগ্নিকে দিয়েছিল অর্জুনকে, কাণ্ডব দহনের পর ওই গান্ডিব গন্ডারের হাট দিয়ে তৈরি গান্ডিব, সেটা দিয়েছিল অর্জুনকে। হ্যাঁ, সারাক্ষণ নাড়াচাড়া করতো, সেই গান্ডিবটা সে মাটি থেকে আর তুলতেই পারলো না। আমি ফিরে এসে বললো কি বলো পার্থ, তুমি বললে যে তুমি যদুবংশকে রক্ষা করবে, বলে আমি গান্ডিব তুলতেই পারলাম না। সেই কিন্তু আমার শক্তি মানে শক্তি সেই নেই। শক্তিটাই পায়। হ্যাঁ, আমার শক্তি নেই, মানে আমি ছেড়ে দিয়েছি, ভগবান ছেড়ে দিয়েছে হাত, যেই আরো শক্তি কাজ করছে। তাহলে ও যে গান্ডিবটা তুলতো, অনায়াসে যুদ্ধ করতো, সেগুলো সব ভগবানেরই শক্তি, সেটা ও এবার উপলব্ধি করবে। ওই যে আমি করে গেল, বলে তুমি না রক্ষা করতে চাইলে কি হবে, আমি রক্ষা করবো, বলে আমি গান্ডিব নিয়ে আমি যাবো যদুবংশকে রক্ষা করবো, বলে গান্ডিব নিয়ে গেল, গান্ডিব তুলতেই পারলো। তো এইটা হচ্ছে ব্যাপার। ভগবান যতক্ষণ ধরে থাকে ততক্ষণ, ভগবান যদি ছেড়ে দেয় তাহলে আর হবে না।